শায়েখ, আমার প্রশ্ন হলো, আজ অনেক উলামায়ে কেরাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নিয়ে কটূক্তিমূলক কথা বলতেছে, অনেকে অনেক রকমের কথা বলতেছে যে আল্লামা সাঈদী বড় আলেম ছিলেন না, আল্লামা সাঈদী রসুল বিরোধী ছিলেন, রাজাকার ছিলেন। এর অর্থ কি? ভাই, বড় আফসোস লাগে। বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনীতিবিদ থাকে সঠিক, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি কোনো ইসলামের জন্য বজ্রকণ্ঠ থেকে থাকে, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি সুনাম সুখ্যাতি অর্জনকারী একজন আলোচক থাকে, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি একজন তাফসীর কারক থাকে, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি কোনো বীর বাহাদুর থেকে থাকে, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি ইসলামের পক্ষে কাজ করে না কোনো ব্যক্তি থেকে থাকে, তিনি ছিলেন আল্লামা সাঈদী। বাংলাদেশের মধ্যে যদি রসুল প্রেমিক কোনো আশেক থেকে থাকে, তিনি ছিলেন প্রথম আল্লামা সাঈদী। এখন আর যারা বলতেছে, মনে রাখবেন, তারা ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করতেছে, ইহুদিদের দালালি করার জন্য আল্লামা সাঈদী সাহেবের বিপক্ষে কথা বলতেছে। মনে রাখবেন, রসুল বলছেন, যে ব্যক্তি মারা যায় তার হিসাব কিতাব শেষ। যে লোকটি মারা গেছে, আপনারা তাকে নিয়ে কিভাবে তো কথা বলেন? আমরা এটা বুঝে আসে না। আপনারা কিসের আলেম হয়েছেন? আর এমনি যে সাঈদী সাহেব নিয়ে কথা বলতেছেন, আমি তো ওনার জোতা টানার যোগ্যতা রাখি না। যেই সময় ইউটিউব ছিল না, এই সোশ্যাল মিডিয়া ছিল না, ওই সময় উনি ভাইরাল। আল্লাহ ওনাকে জমিনে চমকায় দিছে। মনে রাখবেন, যে বাতি আল্লাহ জ্বালায় নিবানের ক্ষমতা নাই, আর যে বাতি আল্লাহ নিবায় জ্বালানোর ক্ষমতা কারো নাই। এই জন্য আমি বলবো, যারা আল্লামা সাঈদীকে নিয়ে বিরোধিতা করে, মনে রাখবেন, তারাই আসলে রাজাকার। এই দেশ যারা লুণ্ঠন করেছে, যারা আজ ক্ষমতার বাহাদুরিত্ব দেখাচ্ছে, তারাই মূলত রাজাকার। আল্লামা সাঈদী রাজাকার নয়, মনে রাখতে হবে। শায়েখ, আমার প্রশ্ন, আল্লাহর নাকি আকার আছে, আসলে সত্যটা কি? হ্যাঁ, আল্লাহর আকার আছে। তো আল্লাহ নিরাকার, আল্লাহ আকারও আছে, আল্লাহ নিরাকারও আছে। যদি আল্লাহর আকার নাই থাকতো, তবে ইমাম আবু হানিফা কিভাবে আল্লাহকে দেখে 70 বার? হ্যাঁ, আবার আল্লাহর নিরাকারও, এটাও সত্য। মনে রাখবেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, বান্দা, তোমরা আমাকে নয়, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে নিয়ে গবেষণা করার আপনার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ আছেন, থাকবেন, ছিল, এটাই জানি আমি। উনি আমাকে বানাইছেন, উনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত দাতা, রিজিক দাতা, উনি আমার সমস্ত কিছু মালিক। জমিনে আমি, আসমান জমিনে যা আছে, উভয় জগতের সবকিছুর চাইতে সবচেয়ে বেশি ভয় আমি আমার আল্লাহকে করি। আর কিচ্ছু কেন, ব্যক্তিকে ভয় আমরা করি না, আল্লাহকে শুধু ভয় করি। মনে রাখবেন, কখনো এমন প্রশ্ন করবেন না আল্লাহ সম্পর্কে। আমার আল্লাহ যেমন আছেন, ছিলেন, থাকবেন, এটাই জানবেন, এতটুকুর মধ্যে ঈমান আনবেন। কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কথাটি মনে রাখবেন। শায়েখ, আমার প্রশ্ন হলো, আহলে হাদিস বা লামাযাবিদের মাদ্রাসায় ছাত্র পড়ানো যাবে কিনা? না, তাদের আকীদায় সমস্যা। এই জন্য আহলে হাদিস অথবা লামাযাবি এই সমস্ত ভণ্ডদের মাদ্রাসায় ছাত্র ভর্তি করবেন না। এতে আপনার ছেলে ইসলামের বিদ্বেষকারী হবে, ইসলামের পক্ষে কাজ করলে হবে না। তারা ইহুদিদের কাজে লিপ্ত হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? এই জন্য আহলে হাদিসের মাদ্রাসায় পড়ানো যাবে না। তারা নিজেদের শায়েখ দাবি করে, মাদানি দাবি করে, আসলেই তারা ইসলামের বিরোধিতা করে। কোরআন হাদিস পড়তে পারে না, সে কিসের আলেম হয়ে গেল? মনে রাখতে হবে। আমার প্রশ্ন হলো, কোরআনের আয়াত কয়টি? কোরআনের আয়াত আল্লাহ যতটি দিয়েছে ততটি, এটা কোনো প্রশ্ন করার কিচ্ছু নেই। আপনি যদি কোরআন পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি জানেন কোরআনের আয়াত কতটি আছে। তা প্রশ্ন করার কি আছে? বেয়াকুফের মতো প্রশ্ন করবেন না। রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন ৬৬৬ আয়াতে, কমবেশ আছে। কেউ বলছেন ৬৬৬৬টি, আবার কেউ আরো কম বলেছেন। এখন কোরআন তো একটাই, কম হোক আর বেশি হোক, এটা আপনার জানার যদি প্রয়োজন থাকে, আপনি একটা একটা করে গণবেন কয়টা আয়াত আছে, তাহলে তো হয়ে যায়। এটা জিজ্ঞেস করার কি আছে? কোরআন আয়াত হলো ৬৬৬৬টি, ঠিক আছে। আমার প্রশ্ন হলো, রসুলের নাম শুনে চুমা খাওয়া যাবে কিনা? ভাই, এটা হলো ইখতিলাফি মাসালা। রসুলের নাম শুনে অনেকেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে,
এরকম করে চুমা খায়, আসলে কি এটা ইসলাম কি বলে, কতটুক বলে? দেখেন, এক লোক রসুলের সম্মানে অনেক সময় দেখবেন আমরা কি করি, আব্বা আম্মা পা এরকম ভাবে সালাম করে চুমা খাই, বড় সময় কপালে চুমা খাই, অনেক সময় হাতে চুমা খাই। তো কিছু পাগল এমন আছে যারা আল্লাহর নবীর নাম শুনলে অন্তরের মধ্যে আঘাত হানে, তারা তখন যদি নাম শুনে চুমা খায় তাদের মনে হয়তো প্রশান্তি পায়, এই জন্য তারা চুমা দেয়। এখন আপনি যদি না দেন সমস্যা নেই, যারা দিচ্ছে তাও সমস্যা নেই, দিতে পারে। হ্যাঁ, এটা বলা যাবে না যে দেওয়াই যাবে না, আবার এটা বলা যাবে না যে দিতেই হবে, দুটোটাই মূর্খতা, দুটোটাই জাহেলি। ঠিক আছে, যে যেটা করতেছে করতে দেন, সমস্যা নেই। সে যদি এরকম ভাবে চুমা দিয়ে রসুলকে পায়, রসুলের মহাব্বত ভালোবাসা পায়, আপনার সমস্যা কোথায়? কথা বুঝেন নাই? বলুক, সমস্যা নেই। আমার প্রশ্ন হলো, কামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, এটা বলা যাবে কিনা, বা কখন দাঁড়ানো উত্তম? দেখেন, যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, দাঁড়িয়ে যাবেন। আর যখন এটা বলার দরকার নেই, দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, এটা তো জানিয়ে, কোথাও বুঝেন নাই, এটা জানা কথাই। তারপর বলে থাকে, বলা যাবে, সমস্যা নেই। কিন্তু যখন আল্লাহু আকবার বলে একামত শুরু করে তখন দাঁড়িয়ে যাবেন, কেননা সব সোজা করা এটা নামাজের জন্য সবচেয়ে বড় একটা শর্ত। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি নামাজের কাতার বাঁকা করে দাঁড়ায়, আল্লাহ নাকি তার দিলকে বাঁকা করে দেয়, এরকমটাও পাওয়া যায়। তো এই জন্য মনে রাখবেন, যখন বলে একামতের জন্য, যখন আল্লাহু আকবার বলা শুরু করে দেয় মুয়াজ্জিন, তখন আপনারা দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে কাতার সোজা করে নেবেন ইনশাআল্লাহ। মাহফিলের নামে টাকা কালেকশন করা এবং ভাগ করে নেওয়াটা কি? আসলে এটার অর্থ হলো, ভাই, আমাদের দেশে এখন বহু দালাল, বহু ফেতনাবাজ বের হয়ে গিয়েছে, যারা মাহফিলের নামে টাকা কালেকশন করে নিজের পকেট ভরতেছে। এর থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ।